এবং এই একটা কার্ডটা হচ্ছে বিএনপি কার্ড। আপনার যদি বিএনপিতে পোস্ট পদবি থাকে তাহলে আপনি সব জায়গায় সকল সুযোগ সুবিধা পাবেন, সব ধরনের কার্ড দিচ্ছে, কিন্তু বাস্তবতা আসলে সরকার বলেছে এটা আসলে একটা কার্ডে আনবে। তো এটাই হলো মূল সত্যটা। আপনার হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, সব কার্ড একীভূত হয়ে এটা হচ্ছে বিএনপি কার্ডে পরিণত হয়েছে। তা আপনি মেডিকেল সেক্টর বলেন, সব জায়গায় বলেন, আপনার যদি বিএনপি কার্ড না থাকে, বিএনপির পোস্ট পদবি না থাকে, তাহলে আপনি কোথাও এই সুযোগ সুবিধা পাবেন না। যেটা আপনার ন্যায্য সেটাও আপনার পাবেন না, আপনার বদলি হয়ে যাবে রাঙামাটি, বদলি হয়ে যাবে দূর দূরান্তে। তো এই যদি দেশের পরিস্থিতি হয়, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন যে প্রায় 12টা প্রতিষ্ঠানে এই সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তাদেরকে দিয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গকে দিয়েছে, তাদের দলীয় লোকদেরকে দিয়েছে। এটা একদম ট্রেডিশন ভঙ্গ করে, বলতে গেলে প্রথা ভঙ্গ করে দিয়েছে। ঠিক আছে, আপনি আমলাদের দিবেন না, আমলাদের অনেক সমস্যা আছে, কিন্তু আপনি তো যোগ্য ব্যক্তিদের দিতে পারতেন, যাদের সেই টেকনিক্যাল এবং একাডেমিক নলেজ আছে, আপনি সেই ধরনের লোকদেরকে দিতে পারতেন। এবং কারণ এগুলো সবগুলাই স্পেশালাইজড জায়গা, স্পেশালাইজড বিভিন্ন বোর্ড, তাঁত শিল্প অথবা বন বিষয়ক বোর্ড। এই যে 12টা জায়গায় আপনি দিলেন, কিসের ভিত্তিতে দিলেন, কিসের যোগ্যতায় দিলেন? সরকার দিয়েছে যাদেরকে তারা মূল্যায়ন করতে পারে নাই রাজনৈতিকভাবে, অর্থাৎ রাষ্ট্রকে, সরকারকে তারা ব্যবহার করছে রেওয়ার্ড দেওয়ার জন্য। দলের পোস্ট, কাউকে দলের পোস্ট দিচ্ছে, কাউকে এমপি দিয়েছে, যাদেরকে কিছুই দিতে পারে নাই তাদেরকে সরকারি বিভিন্ন বোর্ডে বসানো হচ্ছে। তো এই কাজ তো আমরা হাসিনার আমলেও দেখছি, কিন্তু এটা 16 বছর 3টা নির্বাচন 2টা নির্বাচন তারা কুক্ষিগত করার পরে এসে এই ধরনের কাজ করছে। এবং নির্বাচন কমিশনে যে একজন এডিশনাল সেক্রেটারি পদে তারা দিলেন চুক্তিভিত্তিক, যিনি আমলা, ঠিক আছে, তাকে চুক্তিভিত্তিক দিতে পারে, কিন্তু তিনি বিএনপির ইলেকশন কমিটি, সেই কমিটির সদস্য। তার মানে নির্বাচন কমিশনের মতো একটা জায়গায় আপনি একজন দলীয় লোককে, যে আপনার নির্বাচন কমিটির সদস্য ছিলেন, সেই লোককে আপনি এডিশনাল সেক্রেটারি হিসেবে দিতেছেন। এই কাজ তো শেখ হাসিনাও করে নাই। এই সরকার এসে প্রথমেই আপনি নির্বাচন কমিশনকে দলীয়করণ করে ফেলেন, যে নির্বাচন কমিশন অলরেডি প্রশ্নবিদ্ধ ইলেকশন করে। এখন এই নির্বাচন কমিশনের অধীনে আপনি কিভাবে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করবেন? এটা তো বিরোধী দল বলেন, দেশের জনগণ কেউই তো এটা মেনে নিবে না। গত 16 বছরে আমাদের লড়াই ছিল একটা নির্বাচন ব্যবস্থার জন্য, ক্ষমতা যাতে শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ইলেকশন কমিশন, ইলেকশন যাতে নিরপেক্ষ হয়। তো সরকার প্রথমে এসেই ইলেকশন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। ইলেকশন কমিশনের এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, তারা যেই পদায়নটা করেছে। এবং এই পদায়ন যদি বহাল থাকে, এই পদায়ন বহাল থাকলে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হবে না, সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।